পিঠ বাঁচাতে এনসিপিআইতে যোগ, কিন্তু তাতেও লাভ হলো না। পালা বদলে 3 মাস পরেও জনরোষের মুখে পড়তে হলো কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়াকে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত তখন প্রায় 1টা। রাতের অন্ধকারে চুপি সরে ঢোকেন এলাকায়, কড়া পুলিশি পাহারায় প্রবেশ করেন সিতাইয়ের বাড়িতে। খবর ছড়িয়ে পড়তেই তার বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়দের একাংশ। চলে তুমুল বিক্ষোভ। বিজেপি নেতৃত্বের কথায়, জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চালিয়ে গেছেন, তার ফলেই এই ক্ষোভ বিক্ষোভ। জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে। কি কারণে? অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের শীতেই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের আরও আশঙ্কা ছিল যে আজকে আরও বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল। তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারেই। বিক্ষোভের মুখে পড়ে রাতেই সিতাইয়ের বাড়ি ছেড়ে কোচবিহারের ফ্ল্যাটে চলে যেতে বাধ্য হন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তবে সূত্র বলছে, জগদীশ চন্দ্র বসুনিয়ার কর্মকাণ্ডে এবং দলবদল ঘিরে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই তৈরি হয় অসন্তোষ। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েও শেষ রক্ষা হলো না। নিজের বাড়িতে ফিরতেই ক্ষোভের মুখে পড়তে হলো তাকে। ইতিমধ্যেই ভেঙে খান তৃণমূল। এটা তারই সাইড এফেক্ট নয় তো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।